হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে দেখতে পাচ্ছেন এত বড় একটি চা পাটি নিয়ে পেঁয়াজ কাটছি। এখানে মরিচ, পেঁয়াজ এবং লেবু এবং হসপাতা নিয়েছি, যেটা কাটাকাটি করছি কারণ একটাই, ছাদের ওপরে আজকে আমরা মুড়ি পার্টি করব বন্ধুরা মিলে। আমাদের মুড়ির সাথে যে একটা বড় ঘটনা ঘটে গেছে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো, ভিডিওর সাথেই থাকেন। এইখানে আমার পেঁয়াজ এবং মরিচ এবং হসপাতা কাটাকাটি শেষ, এখন আমি লেবু কেটে দেব। এখানে আমার লেবু কাটাকাটিও শেষ, পুরো প্রসেসিং আমি শেষ করলাম। এখন একটি বাটিতে উঠিয়ে রাখবো। এখানে আমি নামাজ পড়ে ছাদে উঠে দেখি যে অবস্থা, আপনারাও দেখেন। বলগো একমতাতে নাই এটা বেটা ঘরে খায় ব্লগ বানাইতেছে। আমি মাত্র ভাত রাতে আইছি গাইস, সবটি মার আমি ওকে দায়িত্ব দিয়ে গেছি বলের, কিন্তু বলের কোনো খোঁজ খবর পাইনি। আম দি বুদ্ধ পছন্দ হইতাছে। দে গন্ধ কয় কি এর পসাম কি রে, আমের গন্ধ হইছে যে উড়া আর দিছা দে দে সব দে আর জলটাছে আমার প্রচুর। আমি মরিচ কাটছি তো, আপনারা দেখছেন ভিডিওতে অনেক জলটাছে। আপনারা কমেন্ট করে জানান এই জ্বলনটা কেমনে কমতে পারে। কর বেটা আমার যে ক্যামেরার মার দুঃখিত গাইস, এইখানে মুড়ি মাখার অবস্থায় যে বয়সটা ছিল এই বয়সটা আমি দিতে পারলাম না, এই বয়সটা কাট করে দিতে হলো। কারণ এইখানে যে একটা অবস্থা হয়েছে আচার দেওয়ার পরে আমাদের মুড়ি একেবারে 12টা বেজে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি নিয়ে কারাকারি চলছে, বোল নাই। আমরা পলিথিনের উপরে মুড়ি নিয়েছি, এটা খুবই হাস্যজনক একটি বিষয়, কিন্তু এইখানে মজা লুকিয়েছিল। অনেক খারাপ অখাদ্য ভাষায় গালাগালি হচ্ছিল আচার দেওয়াতে। তো এই আচার আমরা আর ব্যবহার করব না, দ্বিতীয়বার কানে ধরেছি। 2 বছর আগের আচার ডেট ফেল পুরা পুটকি মেরে দিছ। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না, তোর বাপের চিনে আমার দিকে।